ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনিকেত একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি অনেকদিন পর। গতকালকে আমরা চলে এসেছিলাম ঝাড়খণ্ডের লোহারদাগাতে। ঝাড়খণ্ডের একটা পোর্শন আমার বাকি ছিল আর কি ঘোরা, তো সেই পোর্শনটাই ঘোরার জন্য এবার মনসুন রাইডটা শুরু করি। অ্যাকচুয়ালি এটা 2-3 সপ্তাহ আগেই ট্যুরটা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু বৃষ্টির একটা প্রেডিকশন ছিল যে না মনসুন আসবে এই সময় থেকে এই সময়ের মধ্যে, সেই হিসাবে আমি নিজে রাইডটা করেছিলাম। কেন কি প্রত্যেক বছরই মনসুন রাইড করি আর প্রত্যেক বছরই বৃষ্টি দারুণ থাকে। কিন্তু কালকে আসার পর, কালকে দীর্ঘ 470 কিলোমিটার বাইক চালানোর পর অবস্থা আমার খারাপ হয়ে যায় গরমের মধ্যে, প্যাচপ্যাচে গরম। হ্যাঁ, তো লোহারদাগার একটা হোটেলে আমি এখানে রাত্রে নাইট স্টে করেছিলাম। আমার সঙ্গে একজন আছে, ওরও পরিচয় করাবো, বাট তার আগে বলে দিই যে আমি আজকে যেতে চলেছি ছোটনাগপুরের যে মালভূমির সব থেকে সুন্দর যে জায়গা, সেই সুন্দর জায়গায় যেতে চলেছি। তার নাম হচ্ছে দ্য কুইন অফ ঝাড়খণ্ড, নেতারহাট। এখান থেকে মোটামুটি 190 কিলোমিটার ডিস্টেন্স। 190 কিলোমিটার ডিস্টেন্স কভার করে যেতে হবে ওখানে গিয়ে আবার ফিরে আসতে হবে। ফিরে আসার পর আবার বাড়ির জন্য রওনা দিতে হবে। নাইট স্টে হবে অবশ্যই একদিন, হাতে 2-3 দিন সময়। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো ভেবেছিলাম হয়তো কালকে নেতারহাট পৌঁছে যাব, কিন্তু পারলাম না। যা রোদ, যা হিউমিডিটি, শরীর আর চললো না। আর আগের মতো আর এনার্জি নেই যে একদিনে 700-800 কিলোমিটার চালিয়ে নেব। এখন 450 মানে বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। হোটেলে সব ব্যাকপ্যাকিং চলছে, এই যে ব্যাকপ্যাকিং চলছে। তো বেরোবো আমরা, একদম বাইকে গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা রেডি বেরোনোর জন্য। এখন বাসছে হচ্ছে 4:27 ভোর। এই হচ্ছে আমাদের হোটেল। খুব সুন্দর পরিষেবা। মমিন, এই রাতের বিলটা, খাবারের বিলটা দিয়ে দাও। এই হচ্ছে জায়গা। ভোরের আকাশ, দুর্দান্ত। প্রচুর জায়গা তো দেখিয়েছি। এক হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট পিক যেটা পারসনাথ। ঝাড়খণ্ডে যতগুলো লেক আছে, যতগুলো ড্যাম আছে, সবই আপনাদেরকে দেখানো আছে, ইউটিউবে দেওয়া আছে। বাট এইবার যে জায়গাটা আমি নিজের ইউটিউবে মেমোরিতে ক্যাদ করতে চাই সেটা হচ্ছে নেতারহাট। তো সেই নেতারহাটের যাওয়ার জন্য আমরা রেডি। এখনও 190 কিলোমিটার জার্নি করতে হবে। তারপর কিছু সাইট সিন আছে, মোটামুটি 250 কিলোমিটার ধরে রাখো। আবার 250 কিলোমিটার ব্যাক করতে হবে, মানে 500 কিলোমিটার রাইড হবে। মোটামুটি কাছাকাছি 500 কিলোমিটারের কাছাকাছি আজকে রাইড হবে। তো দেখা যাক কি হচ্ছে। কালকে আবার বাড়িও ফিরতে হবে। তো যেই উদ্দেশ্যের জন্য যাচ্ছি যাতে সফল হয়, তার আগে বাবার দর্শন তো করবই যখন এখানে এসছি। তো হর হর মহাদেব নাম নিয়ে যাত্রা শুরু করছি। জয় ভোলেনাথ কি, চিন্তা নেই কোই বাত কি, হর হর মহাদেব। দেখা হচ্ছে রাস্তায়। তো গাড়িকে গরম করতে দিয়ে দিয়েছি, আর ঘুরতে যাওয়ার আগে তো একটা লেবারের দরকার। তো লেবারটা আমি সাথে নিয়েই ঘুরি। এই যে আমার স্যাটেল ব্যাগ প্যাক করা, ঠিক আছে, আমার সেফটির খেয়াল রাখা, সমস্ত কিছুর জন্য আমার সাথে আছে একজন। সেফটি সাহেব কিছু বলবেন? চলো এবার যাওয়া যাক। भैया
हर महादेव। चलिए এবার চলো যাত্রা শুরু, বেরোনো যাক। মুমিন ফার্স্ট টাইম পাহাড়ে বাইক চালাবে, সেই জন্য মুমিনকে ছেড়ে দিয়েছি। সামনে রাখাও, রেকলেস ড্রাইভিং একদম নয়, আস্তে চলো, সুস্থে চলো, ধীরে চলো, বাট সেফ চলো। এই যে এবার ঘাটিতে প্রবেশ করতে চলেছি, সোজা সোজা সোজা, ওই দেখো চারিদিকে পাহাড় মেঘে ঢেকে আছে। যারা হয়ে যাচ্ছে मंदिर जाने का रास्ता किस तरफ है? उधर ही है, बंद था गेट, खुल गया है। মানে একটা ঘটনা ঘটে গেছে। ব্যাপারটা হচ্ছে এই 650 কিলোমিটার বাইক রাইড করে বাবার দর্শন করার জন্য এখানে আমরা এসেছি, তো গেটটা তালা মারা ছিল। তো উনি আমি এখান থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে লোধ ওয়াটারফল এখান থেকে প্রায় 150 কিলোমিটার। এবার 150 কিলোমিটার চলে যাওয়ার পর বিকাল 5:30 অবধি খোলা থাকে। এখন বাসছে হচ্ছে 8:45। 150 কিলোমিটার যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা 4 ঘন্টা লাগবে ধরে রাখলাম ম্যাক্সিমাম। তো 4 ঘন্টা যাওয়ার পর আবার এখানে এসে মন্দির দর্শন যদি করতে হতো তাহলে আমি টাইমে পৌঁছাতে পারতাম না, কারণ 5:30টায় মন্দির বন্ধ। তো এখানে একজন ছিলেন, তো উনি বললেন যে बहुत दूर से आए हो, दर्शन कर लो, क्योंकि 9:30 बजे टाइम है मंदिर खुलने का। तो ওনাকেও থ্যাংক ইউ জানাবো। তার আগে চলো বাবার দর্শন করে আসি। জায়গাটার নাম হচ্ছে খকপার্তা, ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে এই মন্দিরটা, এএসআই সাইট। চলো যাওয়া যাক ভেতরে। आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया। माची सर्कल করে তোমার মন্দিরে তাহলে এই জায়গাগুলো দেখেছো তো, একটা প্রকৃতির কোণে শহর থেকে এত দূরে এরকম একটা মন্দির আছে, ঠিক আছে। তো এইগুলো না মানে একটা কানেকশন
হয়ে যায় অটোমেটিক্যালি। হ্যাঁ, কারণ আমি যখন ঘুরতে আসি না, ঘুরতে আসার পর একটা জিনিস দেখে আসি যে ওখানে কি আছে দেখার মতো। ফেমাস জায়গা তো সবাই ঘোরে, বাট এইরকম সুন্দর একটা জায়গায় গ্রামের মধ্যে একটা পাহাড়ের চূড়ার উপরে, টিলার উপরে মন্দির, বেশি সিঁড়ি নাই। हर हर महादेव, हर हर महादेव। बाप रे बाप, বেশি সিঁড়ি নাই তো, 85টা। আমারটা ফটো তুলুন, সব তুলে দেবো। এইটা হচ্ছে লোহারদাগা শহর, আর ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নেতারহাট। ওইখানে যেতে হবে, ঠিক আছে? সুন্দর জায়গা, খুব সুন্দর প্রকৃতির কোলে এত সুন্দর একটা জায়গা মানে কেউ কল্পনাও করতে পারে না। তা আবার এই সাইড, এটা হ্যাঁ, কোনো হেলা ফেলা সাইড না, এই সাইড। হর হর মহাদেব। কি আনন্দ হচ্ছে আমার। একটু আগে না মনটা খারাপ হয়ে গেছিল মমিন, আর বলতে বলতেই দেখো মানুষটা চলে এসছে বাইরে একদম। মমিন আবার বলছে যত রাতি হোক তোমাকে নিয়ে আসবো আজকে। আলাম মাথা খারাপ নাকি, 300 কিলোমিটার আবার আসা। দুর্দান্ত। এই হচ্ছে চারিদিক। কি অবিশ্বাস্য জায়গা, কাছে নিয়ে আসো। এই হচ্ছে বাবার মূর্তি। ওই যে দূরে পাহাড় যেটা, ওইখানে এবার আমাদের নেক্সট গন্তব্যস্থল নেতারহাট, ঝাড়খণ্ডের সব থেকে সুন্দর জায়গা, যেটাকে কুইন অফ ঝাড়খণ্ড বলা হয়। বাবার দর্শন হয়ে গেল, মনটা এবার শান্তি। এবার এখান থেকে বেরোনোর সময় চলে এসেছে। তাহলে মমিন চলো যাওয়া যাক।